ভেজাল সার কারখানায় কিছুক্ষণ আগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা হয়েছে। এখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, যা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে এখানে সেনাবাহিনী, পুলিশ, আ কৃষি বিভাগ সহ আসলে বেশ কয়েকটি দপ্তর এখানে অভিযান চালায় এবং এখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আসলে ভেজাল সার এবং নকল সার পাওয়ার তথ্য রয়েছে। এছাড়া এখানে যে অভিযোগ রয়েছে, এই কোম্পানিটির নাম হচ্ছে সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেড নামে। এরা আ কয়েকটি কৃষি পণ্য কৃষি সারের তারা অনুমোদন পেয়েছিল, কিন্তু সেই অনুমোদনকে কাজে লাগিয়ে তারা কিন্তু আরও বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশ্রণ করে এখানে আসলে বিভিন্ন ধরনের ওষুধ তারা উৎপাদন করত এবং যেগুলো বাজারজাত করত। এসবের আসলে তাদের কোনো বৈধ কোনো প্রকার কাগজপত্র নেই এবং এই অভিযানের খবর পেয়ে কিন্তু এখানে যারা কাজ করছিলেন এবং এর যে মালিক আছেন তিনি পালিয়ে গিয়েছেন। আমি স্যার কাশপুর ধানগঞ্জ থেকে আইছি 20 টন 20 কেজি মাল সার। আমার বলছে যে শেরপুর নামবে, পরে আমার বাড়ালো 19,000। আমি 22,000 টাকা চাইছিলাম, কেন 19,000 টাকা বাড়িয়ে দিন। আমি তারপরে বুঝছি আমার বাড়া দিলাম 20,000, হাজার হাজার টাকা ইল উড়াইতেছে ওই জায়গায়। আমিও বসছি, মালটা নিয়ে আসছেন, মালটা কি 1 নাম্বার না 2 নাম্বার এটা আমি জানি না। আমি নিজের নাম আমি লেখা আইনি, আমি 1 নাম্বার 2 নাম্বার কেমন বুঝি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা আসলে এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই এবং আমরা যৌথভাবে এই সেভেন কেয়ার কোম্পানিতে এখানে আসি আমরা। তো এখানে এসে যেটা দেখা যায় যে ওদের দেশের বাড়ি থেকে সার আমদানি করে মোড়কজাত করার লাইসেন্স আছে 4টা সারের, মূলত বোরন, জিপসাম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক। তারা আজকে জিপসামটা আমদানি করে, কিন্তু জিপসামটা আপনার ওদের সেভেন কেয়ারের নামে না এসে চালানের মধ্যে অন্য আরেকটা কোম্পানির নাম উল্লেখ থাকে এবং যে বস্তায় করে আসে ওই বস্তার মধ্যে কোনো ট্যাগ করা নেই, কোনো কোম্পানির নাম লেখা নেই, কিছুই লেখা নেই, সাদা একদম ক্লিয়ার বস্তা। এবং তারা ক্লিয়ারলি বলতে পারছে না আসলে সারটা কোথা থেকে এসেছে কি, এবং আমরা চালানের সাথে তার বক্তব্যের কোনো মিল খুঁজে পাইনি। গুণগত মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু তারা যে আজকে জিপসাম সারটা এনেছে এটা নিয়ে আমরা কিছুটা সন্দিহান। এই জন্য আমরা এখান থেকে স্যাম্পল কালেকশন করেছি এবং এটা আমরা পরীক্ষার জন্য আজকেই আমরা ঢাকা পাঠাবো। যদি এই জিপসামের মধ্যে 20% ক্যালসিয়াম এবং 16% আমার সালফার থাকে, তাহলে হয়তো এই সারটাকে বলা যাবে যে এই সারটা আসল সার, আসল জিপসাম সার। মাইক্রোনিউট্রিয়েন্ট ওই যে কৃষক প্রতারিত হবে। আমার জিপসাম আমরা যেটার জন্য ব্যবহার করতে বলি সেই উপকারটা কৃষক পাবে না। যদি এই জিপসামের মধ্যে আমার 16% সালফার এবং 20% ক্যালসিয়াম না থাকে, সেটা মাটির কোনো রকম উপকারই আসবে না, গাছের কোনো রকম উপকারই আসবে না। এদের আসলে পরিবেশের কোনো ছাড়পত্র নেই, শুধুমাত্র কৃষি বিভাগের একটি ছাড়পত্র দিয়ে তারা অনেক দীর্ঘদিন যাবত এখানে ব্যবসা করে আসছিল। আমরা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এবং পুলিশ থেকে জানানো হয়েছে যে এমন যেসব জায়গায় কারখানা রয়েছে সেসব জায়গায় নিয়মিত অভিযান পরিচালনা হবে এবং যারা আসলে এই ভেজাল সার বিক্রি করে কৃষকদের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থা নেবে। এখন পর্যন্ত যে মালিক রয়েছে তিনি পলাতক রয়েছেন এবং এখানে যারা কাজ করতেন তারাও পালিয়ে গিয়েছে। এখানে কিন্তু আসলে আমরা দেখানোর যদি চেষ্টা করি যে এখানে আসলে ভিতরে কিন্তু খুবই নোংরা পরিবেশে এই সারগুলো উৎপাদন করা হচ্ছিল এবং এখানে যে সার ছাড়াও বিভিন্ন পশু পাখির ঔষধ এবং গাছের বিভিন্ন ধরনের ওষুধ, বিষ কিন্তু এখানে উৎপাদন হয়ে থাকে বলে আমরা জানতে পেরেছি, যেসবের আসলে বৈধতা নেই। এখন পর্যন্ত আমরা যেটুকু জানি যে কৃষি বিভাগ এখান থেকে সেই সারগুলোর স্যাম্পল কালেকশন করেছে, সেগুলো ল্যাবে পাঠানো হবে। ল্যাবে পাঠানোর পর বোঝা যাবে যে আসলে সেগুলোতে কি পরিমাণ ভেজাল ছিল। শেরপুর সদরের সাপমারি থেকে আমার কাছে এই ছিল সবশেষ। এস এম জুবায়ের, ডিবিসি নিউজ, শেরপুর।